আজ আপনাদের একটা ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী একটা গল্প শোনাব। এমন একটা গল্প যা আমাদের দেখিয়ে দেয় যে সহানুভূতি কিন্তু যে কোনো জায়গা থেকে, মানে একদম অপ্রত্যাশিত কারো কাছ থেকেও আসতে পারে। তো প্রশ্নটা হলো, সত্যিকারের বীরত্ব কি এমন কারো কাছ থেকে আসতে পারে যাকে আমরা কখনো ভাবতেই পারি না? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুটা কিন্তু বেশ মন খারাপ করা। চলুন আমরা একটু কল্পনা করার চেষ্টা করি সেই মুহূর্তটার কথা। ভাবুন তো, একটা ছোট্ট চাপা জায়গায় 3টে কুকুরছানা একেবারে একা, ভয়ে কাঁপছে। ওদের আগলে রাখার মতো কেউ নেই, চারপাশটা একদম অচেনা। ওদের চোখে মুখে কি যে ভয়! মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটাই ওদের কাছে একটা ভয়ঙ্কর জায়গা হয়ে উঠেছে। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ওদের মা কোথায়? কেউ নেই পাশে। এই একাকিত্বটা ওদের বিপদকে যেন আরও 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। আর ঠিক তখনই গল্পে এমন একজনের আগমন ঘটে, যাকে দেখে ঠিক বোঝা যাচ্ছিল না সে বন্ধু না শত্রু। একটা বিড়াল দূর থেকে সব কিছু দেখছিল। তারপর খুব ধীরে ধীরে পা টিপে টিপে এগিয়ে আসতে শুরু করল। ওর হাঁটার মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না। মনে হচ্ছিল যেন ও পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে, ঠিক যেন ঝড়ের আগের সেই নিস্তব্ধতা। আর তখনই আসল ব্যাপারটা পরিষ্কার হলো। আমরা তো জানি কুকুর আর বিড়ালের মধ্যে কেমন শত্রুতা, তাই না? কিন্তু সেই ধারণাটা একেবারে ভেঙে দিয়ে এই বিড়ালটার চোখে ছিল শুধুই মায়া, অনেক মায়া। কিন্তু এই শান্তির মুহূর্তটা বেশিক্ষণ থাকল না। হঠাৎ করেই যেন সব উলট পালট হয়ে গেল। হুট করে একটা বিপদ ঘনিয়ে আসলো। হতে পারে সেটা একটা বিশাল কুকুর, বা পাশ দিয়ে সাঁ করে চলে যাওয়া একটা গাড়ি, অথবা এমন কোনো মানুষ যাকে দেখে ভয় লাগে। বিপদটা কিন্তু আর দূরে নেই, একেবারে সামনে। এই নতুন বিপদটা দেখে কুকুরছানাগুলো তো ভয়ে একেবারে জমে গেল। ওদের কাঁপুনি আরও বেড়ে গেল, আর ওরা একে অপরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আর ঠিক এই ভয়ঙ্কর মুহূর্তে গল্পের মোড়টা এমনভাবে ঘুরে গেল যা কেউ কল্পনাও করতে পারেনি। সেই সাধারণ দেখতে বিড়ালটা তখন হয়ে যায় এক অবিশ্বাস্য হিরো। নিজের জীবনের কোনো তোয়াক্কা না করে ও একাই এগিয়ে আসে। ওর বীরত্বটা দেখুন একবার। ও প্রথমে কি করল? সোজা গিয়ে বিপদের সামনে একটা দেয়ালের মতো দাঁড়িয়ে পড়ল। কুকুরছানাগুলোকে নিজের আড়ালে নিয়ে নিল। তারপর গলা ফাটিয়ে হিসহিস করে এমনভাবে চিৎকার করতে শুরু করল যেন বোঝাতে চাইছে এক পা এগোলেই লড়াই হবে। ব্যাপারটা ভাবুন একবার, একদিকে বিশাল একটা হুমকি, আর অন্যদিকে ছোট্ট একটা রক্ষক। আকারে হয়তো কিছুই না, কিন্তু ওর সাহস ছিল পাহাড়ের মতো। এই অসম লড়াইটার পর উত্তেজনাটা আস্তে আস্তে কমে আসতে শুরু করে। পরিবেশটা আবার শান্ত হয়ে আসে। ওই বিড়ালটার অদম্য সাহসের কাছে শেষ পর্যন্ত বিপদটা হার মানল। যে হুমকিটা এসেছিল সেটা পিছু হটে সরে গেল। আর সবচেয়ে বড় কথা, ওই ছোট্ট 3টে কুকুরছানা এখন পুরোপুরি নিরাপদ। তাদের ছোট্ট রক্ষাকর্তা সফল হয়েছে। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ না। বিপদ চলে যাওয়ার পর যা ঘটল সেটাই এই গল্পটাকে সত্যি সত্যি অসাধারণ করে তুলেছে। সেই বিড়ালটা যাকে ও একটু আগেই বাঁচালো, সেই কুকুরছানাগুলোর পাশে এসে শান্ত হয়ে বসে পড়ল। কোনো শত্রুতা নেই, কিচ্ছু না, শুধু একরাশ শান্তি আর ভরসা। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন কুকুরছানাগুলো একটা নতুন মা খুঁজে পেয়েছে। এটা শুধু বাঁচানোর গল্প না, এটা একটা নতুন পরিবার হয়ে ওঠার গল্প। তাহলে সাহস আসলে কি? গায়ের জোর, নাকি বড় আকার, নাকি সাহস আসলে থাকে মনে, থাকে মায়াতে, আর অন্যের বিপদে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার মধ্যে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?